হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ধুতিটি 12 নম্বর কানাজির জন্য। এটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে টোটাল চেন তৈরি করব 32। দেখো চেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড চেনের ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফিফথ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে 32 চেনের ওপর 32 ডাবল কুশিয়া তৈরি করে নেব। নেক্সট লাইন থেকে 32 ডাবল কুশিয়ার ওপরে 32 ডাবল কুশিয়া তৈরি করে আমি কয়েকটি রাউন্ড অফ ক্যামেরায় তৈরি করে নেব। প্রত্যেকটি লাইনে 32 করে ডাবল কুশিয়া আছে। এখানে টোটাল রাউন্ড বা লাইন আছে আমার 16। সেম প্রসেসে আরেকটি আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখো দুটো কমপ্লিট হয়ে গেছে আমার। দুটো পার্টেরই যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেখান থেকে টোটাল 6টি রাউন্ড দেখতে পাচ্ছ। 6টি রাউন্ড বা 6টি লাইন আমি স্লিপ স্টিচ করে নেব। লাস্টে একটি চেন করে এক্সট্রা উলটা কাট করে নেব। দেখো এবার ডিজাইন তৈরি করার জন্য যেখান থেকে আমি স্লিপ স্টিচ করেছিলাম তার নিচ থেকে আমি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিচ্ছি। এইভাবে পুরোটা আমি স্লিপ স্টিচ করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রিন কালার উল দিয়ে দেখো 4টে সাইড পড়ছে টোটাল। এই 4 সাইডে আমি ডিজাইন তৈরি করে নেব। ফার্স্ট আমি উলটি অ্যাড করে নেব, তারপর 3টি চেন তৈরি করে নেব। সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব, তারপর 2টি চেন। সেম ঘরে আরও 2টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর 2টো চেন স্কিপ করে দেখতে পাচ্ছ থার্ড চেনে গিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার 3টি চেন তৈরি করে নেব, একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব, তারপর আবার 2টি চেন। সেম ঘরে আবার 2টি ডাবল কুশিয়া তৈরি করব। তারপর 2টো চেন স্কিপ করে থার্ড চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে যে 4টে সাইড দেখালাম সেই 4 সাইডে আমি ডিজাইন তৈরি করে নেব। দেখো ফ্লাওয়ার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিছুটা লম্বা চেন তৈরি করে রেখেছিলাম, যে সাইডগুলোতে ডিজাইন নেই সেই সাইডগুলোতে আমি এই চেনটা অ্যাড করে নেব। টোটাল আমার 3টে সাইড পড়ছে। এখানে দেখো 18টি চেন তৈরি করে 18টি ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি আরেকটি লাইন তৈরি করে নেব। দেখো 2টো রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ডে একটি ঘর স্কিপ করতে হবে দেখে আমি সিঙ্গেল কুশিয়া করে নিয়েছি ফার্স্ট ঘরে। সেকেন্ড ঘরে 3টি চেন, তারপর থার্ড ঘর থেকে আবার আমি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। দেখো থার্ড রাউন্ডের লাস্ট চেন এর আগের চেনটিতে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব।
লাস্ট চেন আমাকে স্কিপ করতে হবে দেখে একটি সিঙ্গেল কুশিয়ে তৈরি করে নেব। তারপর একটি চেন তৈরি করে ডিজাইনটি ঘুরিয়ে নেব। ফোর্থ রাউন্ডেও আমাকে একটি ঘর স্কিপ করতে হবে দেখে ফার্স্ট ঘরে আমি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, সেকেন্ড ঘরে 3টি চেন, তারপর ডাবল কুশিয়া, আবার লাস্টের আগের একটি ঘর আমাকে সেম প্রসেসে স্কিপ করার জন্য সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিতে হবে। ফিফথ রাউন্ড থেকে আমি কোনো চেন আর স্কিপ করব না দেখে সিঙ্গেল কুশিয়া তৈরি করব না। যে কটি ডাবল কুশিয়া থাকবে তার ওপর সেই কটি ডাবল কুশিয়া তৈরি করে কয়েকটি লাইন তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার রেড কালার যে ডিজাইনটি রয়েছে সিঙ্গেল কুশিয়া, তো সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। একটি স্লিপ নট তৈরি করে নেব ইয়েলো কালার উল দিয়ে। এবার অ্যাড করে নেব। এবার সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করব। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ফ্লাওয়ার ডিজাইনটা এর আগে যে আমি তৈরি করে দেখালাম সেম প্রসেসেও আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখো এর আগে যে আমি চেনটা তোমাদের সামনে অ্যাড করলাম সেটি দেখো এইভাবে টেনে নিয়ে বেঁধে দিলেই আমাদের পুরো ধুতিটি কমপ্লিট। তো এটি ফ্রন্ট সাইড আর এটি ব্যাক সাইড। নেক্সট ভিডিওতে ওপরের পার্টটি কিভাবে আমি বানিয়েছি সেটি তোমাদের সাথে শেয়ার করব।